মাননীয় প্রধানমন্ত্রী এমনি অনুশাসন রয়েছে যে রাস্তার ধারে হাইওয়ের পাশে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন ময়লার ভাগার বা ল্যান্ডফিল করতে পারবে না। ভাই একদম একটু কাজটা করে ওই যে আমরা বলে পাইছি তো তাকান মোবাইল একটু পানি দেন। সবার মাথার একটু পিছনে নিল। হ্যাঁ মাথার রবি ভাই মাথার একটু পিছনে নিতে এই যে ময়লার ভাগারটি এটি ঈদের ছুটির মধ্যে সম্ভবত এখানে লোকজন ইন্ডাস্ট্রির লোকজন নিয়ে এসে ফেলেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় উনি এটা আমাদেরকে অ্যাড্রেস করেছেন, নোটিশ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং গত 2 দিন যাবৎ এখানে কাজ চলছে এবং এই ময়লাটি পরিষ্কার করে পরবর্তীতে এখানে যেন আর ময়লা না ফেলানো হয় এ ব্যাপারে স্থানীয় ইউনো সাহেব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এর মাধ্যমে তারা এই কাজগুলি বাস্তবায়ন করছে। তো এই নতুন ল্যান্ডফিল্ডে ময়লা যাওয়ার পরে আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মন্ত্রণালয় এবং বিদেশি টিমকে আমি পৌর প্রশাসক বা ইউনো মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো আলোচনা করে। যখন এই ময়লাকে আমরা রিউজ করব, ব্যবহার করব, তখন ময়লার সংখ্যাটা এমনিই কমে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী এমনি অনুশাসন রয়েছে যে রাস্তার ধারে হাইওয়ের পাশে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন ময়লার ভাগার বা ল্যান্ডফিল করতে পারবে না। এটা জনস্বাস্থ্যর ক্ষতিকর হবে না এমন একটি জায়গায় গিয়ে এই ল্যান্ডফিল্ড বা ময়লার ভাগারের জায়গাটি করতে হবে। এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে গতকাল কক্সবাজারের 2000 এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী এই যে বিএনপির কর্মসূচি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, যেটা এবছর আমরা 5 কোটি বৃক্ষরোপণ করব, ওখানে উনি একটি গর্জন গাছের চারা রোপণ করে জাতীয়ভাবে এই কর্মসূচি উদ্বোধন করেছেন এবং ওই জায়গাতে টোটাল 2210টি বৃক্ষ রোপণ করা হয়েছে। আমরা আরও 7 জন মন্ত্রী পরিষদের সদস্য সেখানে উপস্থিত ছিলাম এবং আজকেও আমরা এখানে বৃক্ষরোপণ করেছি। এবং আপনাদেরকেও অনুরোধ থাকবে যে সবাই নিজেদের পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করার জন্যে এবং একটা শতভাগ সুন্দর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যে আপনারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং নিজেরাও 2-1টি করে বৃক্ষরোপণ করবেন। ধন্যবাদ সবাই।